অতীন ঘোষের নামটা অনেকদিন ধরে আমাদের স্ক্যানারে ছিল, কিন্তু সামনে আসছিল না। আজকে হঠাৎ করে এসছে, একটু ভালো লাগছে আর কি। এটা একটা মানে যখন আমরা টালা থানায় ছিলাম এবং 9 তারিখের যে ঘটনাগুলো ঘটেছে তার নেতৃত্বে সম্ভবত উনি ছিলেন। এটা উনি হচ্ছে ডুগি কল্যাণ সমিতির আরেকজন সদস্য। ওনার নামটা কিছুতেই সামনে আসছিল না। 14 তারিখে যে ঘটনাটা ঘটেছে সেটাও হয়তো পরবর্তীকালে দেখেছি যে ওনার নেতৃত্বে বা যাদের যাদের সিট জমা পড়েছে তাদের নেতৃত্বে হয়েছে ঘটনাটা। ওনার নামটা সামনে আসছিল না, অনেকদিন বাদে ওনার নামটা সামনে আসছে। আরেকজনের নাম সামনে আসছে না এখনো, দেখা যাক। না, সেটা নামটা বলবো না এখন। এটা তো অন্য ডিপার্টমেন্ট। এই আমাদের যে রেপ অ্যান্ড মার্ডার কেসের সঙ্গে তো এরা যুক্ত না। এরা নিজাম প্যালেসের কাছ থেকে কাজ, এদের আয়োগ টোটালি আলাদা। আরজিকর দুর্নীতিকাণ্ডে প্রথমে সুদীপ্ত রায়ের বাড়ি এবং তারপর অতীন ঘোষের বাড়িতে সিবিআইয়ের আধিকারিকরা। আর এ নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। কি বলছেন জয়প্রকাশ মজুমদার এবং সুকান্ত মজুমদার, শুনুন। দুর্নীতি মামলা হলে আজকে দেখুন আসল যে ঘটনা সেটা তো হয়ে গেছে। উই ওয়ান্ট জাস্টিস বলে কিছু লোক চিৎকার করলেও ওটা হয়ে গেছে কোর্টের মধ্যে। সিবিআই তদন্ত করেছে, করে কোর্টে নিয়ে গেছে। আরজিকরের চিকিৎসা প্রধান মানে যিনি সুপার ছিলেন তাকে গত 1 বছরেও নাকি একবারও ডেকে কেউ সিবিআই আর জিজ্ঞাসাবাদও করেনি। এদিকে দুর্নীতি মামলা চলছে। কি যে হচ্ছে, কেন হচ্ছে? এটা কি ওই ইডি সিবিআই এর নতুন খেলা শুরু হয়ে গেল যে ভোট আসলেই কয়েকজনের বাড়িতে যেতে হবে, কয়েকজন নেতা নেত্রীর বাড়িতে যেতে হবে? যদি প্রধান অভিযুক্ত তখনকার সুপার থাকে তাহলে তাকে কেন গত 1 বছরে একবারও সিবিআই জিজ্ঞেস করলো না? তার উত্তর তো সিবিআই কে দিতে হবে। দেখুন, আপনারা জানেন যে আরজিকর কাণ্ডে দুটো বিষয় ছিল। একটা হচ্ছে খুন এবং রেপ, ধর্ষণ, আরেকটি হচ্ছে দুর্নীতি। দুর্নীতিতে আরজিকরের প্রিন্সিপাল, তৎকালীন প্রিন্সিপাল সহ অন্যান্য অনেকের নাম উঠে এসেছে। অতীনবাবু সেই সময় যখন আরজিকর কাণ্ড ঘটে সেই সময় উনি রোগী কল্যাণ সমিতির মেম্বার ছিলেন। এবং এই রোগী কল্যাণ সমিতিটা পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত জিনিস, আজব বস্তু। দেখে হাঁসজারু না সজারু কী বলবেন আপনারা জানেন। এখানে প্রত্যেক জেলায় জেলায় রোগী কল্যাণ সমিতি আছে হসপিটালে, যেখানে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতারাই থাকেন অদ্ভুতভাবে। এক্সক্লুসিভলি ইট ইজ রিজার্ভ ফর দেম। তো স্বাভাবিকভাবে রোগী কল্যাণ সমিতিতে থাকলে শুধু মধু খাবেন তা তো হবে না, কারণ এই রোগী কল্যাণ সমিতিতে থেকে তৃণমূল নেতারা অনেক মধু খেয়েছেন। এখন সিবিআই জিজ্ঞাসাবাদ করবে, উত্তর দিন প্রশ্নের। আমি বলে দিচ্ছি, আমি বলছি এটা হচ্ছে 1 সেকেন্ড। সবাই চিৎকার করলে বলবো। আপনারা সবাই চুপ করুন দয়া করে। 179 বিএনসিসি নোটিশ অফ উইটনেস এইটা আমার কাছে পাঠানো হয়েছিল। তারা এসেছিলেন আরজিকরের রোগী কল্যাণ সমিতির সময়। আমি যে পিরিয়ডে এক্স অফিসিও মেম্বার লোকাল এমএলএ হওয়ার সূত্রে ছিলাম, সেই ব্যাপারে ওদের কিছু প্রশ্ন ছিল। সেই প্রশ্নগুলো ওরা কোশ্চেনার নিয়ে এসেছিল, আমি উত্তর দিয়েছি। ওরা শুনেছেন, লিপিবদ্ধ করেছেন, চলে গেছেন। এটাই ব্যাপার। নোটিশ পরশুদিন রাত্রিরে আমার বাড়িতে এসেছিল। হ্যাঁ, নোটিশ এসেছিল। তার আগে ওনারা ফোন করে আমার সাথে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু এখন তো অনেক ফ্রড ফোন হয়। তো আমি আশা করেছিলাম নোটিশ এলে আমি কথা বলবো। তো ওরা বলছে এরকম আমরা 500-600 লোককে এরকম উইটনেস ইন্টারোগেশন করেছি। তো আপনার কাছেও আমরা এই নোটিশ পাঠিয়েছি, এটা সার্টিফিকেট অফ উইটনেস। আমরা আপনার কাছে কয়েকটা প্রশ্নমালা নিয়ে এসেছি। আমি সেই প্রশ্নের উত্তর দিয়েছি। তারা তাদের মতো করে প্রশ্নের উত্তর নিয়েছেন। একজন নাগরিক হিসেবে আমার কোঅপারেশন করার কর্তব্য এবং আমার ভূমিকা রোগী কল্যাণ সমিতি এক্স অফিসিও মেম্বার 3-4টে বছরে মিটিং অ্যাটেন্ড করা ছাড়া এই কোনো ভূমিকা ছিল না। সেগুলো ওনাদের কাছে এক্সপ্লেন করেছি, ওনারা শুনেছেন, লিপিবদ্ধ করেছেন, চলে গেছেন।